গাইস আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে এবং কি আমাদের যে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা। হ্যাঁ গাইস, ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করেছে, তো OB46 আপডেটের পর ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা অ্যাড করবে কিনা সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এরপর হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু সকলেই একটা করে ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবা, তো এই বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ক্রিমিনাল বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের OB46 আপডেটের পর কিন্তু দেওয়ালে স্পেশাল বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য আমাদের যে ক্রিমিনাল বান্ডেলগুলো এগুলা কিন্তু রিটার্ন করতেছে। তো এই সবগুলা ক্রিমিনাল বান্ডেল হয়তো বা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো যদি এই রিং ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই বান্ডেলগুলো নিয়ে একটা লাখ অ্যাভেলেবেল দেখতে পারবা গেমের ভিতর। তো দুইটি ইভেন্টের মাধ্যমে আসার পসিবিলিটি রয়েছে, একটি কিন্তু হচ্ছে লাখ আরেকটি কিন্তু হচ্ছে রিং ইভেন্ট। সো দেখা যাক কোন ইভেন্টের মাধ্যমে আসে, বাট এটা কিন্তু 100% শিওর যে OB46 আপডেটের পর দেয়াল স্পেশাল আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য। আমি তোমাদেরকে যে ক্রিমিনাল বান্ডেলগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলা ক্রিমিনাল বান্ডেল কিন্তু রিটার্ন করে দিবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। আর ক্রিমিনাল বান্ডেলের যে ইভেন্টটা এটা আসবে হচ্ছে অক্টোবর মাস। হ্যাঁ গাইস, অক্টোবর মাসে 10 তারিখে আমি যতটুকু নিউজ পাচ্ছি যে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এই ইভেন্টে অ্যাভেলেবল করবে। আর কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে এই ইভেন্টের আসার, সো এখন থেকে তোমাদের কিন্তু ডায়মন্ড গোছাতে হবে না। ইভেন্টে আসার গাইস 10 থেকে 15 দিন আগে থেকে ডায়মন্ড গোছালে কিন্তু হবে। তো নিউজ পেয়েছিলাম যে অক্টোবর মাসের 10 তারিখে ক্রিমিনাল বান্ডেলগুলো নিয়ে কিন্তু একটা ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে আগে থেকে আমি নিউজটা জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে গাইস আমাদের OB46 আপডেটের পর কিন্তু বুয়াডে স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলা ইভেন্ট দেওয়া হবে এবং কি ম্যাপের ভিতরে কিন্তু অনেকগুলা মিশনও দেওয়া হবে বুয়া স্পেশাল। এই মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা কিন্তু টোকেন কালেক্ট করতে পারবা। এছাড়াও কিন্তু বুয়াডে স্পেশাল আমাদের যতগুলা বান্ডেল রয়েছে বুয়া বান্ডেল, এছাড়া আর অন্যান্য যে আইটেম ডেট রয়েছে সবগুলা কিন্তু তখন রিটার্ন করে দিবে বিভিন্ন ইভেন্টের ভিতর। কিছু আইটেম ডেট তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা মিশন কম্পিউটারের মাধ্যমে এবং কি কিছু আইটেম ডেট কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, যেমন ধরো গাইস ইমোট আর কিন্তু বিভিন্ন রকমের আইটেম ডেট ডিজাইন করা হয়েছে বান্ডিল। এছাড়াও কিন্তু আমাদের যে বুয়া লেজেন্ডারি বান্ডিল এইটাও কিন্তু আসবে তখন। এক কথায় বলতে গেলে আমাদের যে ভালো ভালো আইটেম ডেট এগুলা কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে আসবে এবং কি নরমাল কিছু আইটেম ডেট তোমরা কিন্তু মিশন কম্পিউটারের মাধ্যমে ফ্রিতে নিতে পারবা। তো বুয়াডে ইভেন্ট কখন স্টার্ট করা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে এটা কিন্তু 100% শিওর হয়ে গিয়েছে যে OB46 আপডেটের পর কিন্তু বুয়াডে ইভেন্ট স্টার্ট করা হবে। আর সেই স্পেশাল তোমরা কিন্তু গেমের ভিতরে ইভেন্ট দেখতে পারবে, কিছু ফ্রি ইভেন্ট এবং গাইস কিছু কিন্তু পেইড ইভেন্ট আসবে তখন। OB46 আপডেটের পর বুয়াডে ইভেন্ট স্টার্ট করা হবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের OB46 আপডেটের পর বারমুদা ম্যাপের ভিতরে কিন্তু একটা হেলিকপ্টার রাখা হবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, মানে এটা কিন্তু চালাতে পারবা। আপডেটের পর কিন্তু বুয়াডে স্পেশাল কিছু টোকেন দিবে, যে টোকেনগুলোর সাহায্যে এখানে কিন্তু 4000 টোকেন যদি তোমরা ইউজ করো, মানে 4000 টোকেনের মাধ্যমে কিন্তু এটা আনলক করতে পারবা। তোমরা যদি গাইস আনলকে ক্লিক করো এখানে, তাহলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট হওয়ার পর কিন্তু এটা তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু চালাতে পারবা। আর তোমার টিমমেট কিন্তু এখান থেকে বসে থেকে কিন্তু ফায়ার করতে পারবে এনিমিকে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচের মতো তোমরা দেখতে পারবা, বিআর র্যাঙ্ক ম্যাচের মতো তোমরা কিন্তু এই হেলিকপ্টারটি গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আকাশের উপরে কিন্তু উড়াতে পারবা তোমরা। তো এই হেলিকপ্টারের মাধ্যমে তোমরা চাইলে কিন্তু যে কোনো ঘরের উপরে কিন্তু নামতে পারবা, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি উড়িয়ে। সত্যি বলতে আমাদের ম্যাপের ভিতরে যে এরকম একটা সিস্টেম আনা হবে বিআর র্যাঙ্ক ম্যাচের মতো, সেটা সত্যি আমার কিন্তু জানা ছিল না। আর এটা গাইস গেমের ভিতরে এড করবে হচ্ছে গাইস 4 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের সামনে মাসের 4 তারিখ কিন্তু ম্যাপের ভিতরে এটা अवेलेबल করে দেওয়া হবে। তো এই ভিডিওটি গাইস তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো এই সিস্টেমটা। আর সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে একটা লাক রয়েল अवेलेबल করা হবে, যে লাক রয়েলের যে অফিশিয়াল PXS ভিডিওটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লাক রয়েলের অফিশিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, এখানে কিন্তু 4টা অ্যানিমেশন রাখা হয়েছে। এখানে কিন্তু কার্পেটের যে অ্যানিমেশনটা এটা কিন্তু নতুন করে ডিজাইন করা হয়েছিল এই আপডেটের জন্য, বাট এখন পর্যন্ত কিন্তু অ্যাড করা হয়নি। তবে এটা কি করা হচ্ছে আমাদের OB46 আপডেটের পর কিন্তু বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস এই লাক রয়েলটি अवेलेबल করতেছে, যেখানে কিন্তু গাইস আমাদের কার্পেটের অ্যানিমেশন এছাড়াও কিন্তু এই অ্যানিমেশনগুলো থাকতে পারে। আর এই লাক রয়েলটি গেমের ভিতরে আসতে বেশি একটা সময় কিন্তু লাগবে না, হয়তো বা গাইস সেপ্টেম্বর মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু অ্যাড করে দিতে পারে। তো নিউজ পেয়েছিলাম যে আমাদের এই অ্যানিমেশনগুলো নিয়ে গাইস সেপ্টেম্বর মাসে গাইস 20 থেকে 25 তারিখের মধ্যে এই লাক রয়েলটি अवेलेबल করতে পারে, তার জন্য গাইস তোমাদেরকে আগে থেকে এই নিউজটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব নিয়ে। তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে তোমরা কিন্তু সকলেই একটা করে ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবা, আর এই ফ্রি ম্যাজিক কিউবটা দেওয়া হবে হচ্ছে দেওয়ালি স্পেশাল। হ্যাঁ গাইস, দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়া হবে সকলকেই। তো কি করা হবে গাইস, সিম্পল একটা মিশন দিবে, যে মিশনটা কম্পিউটারের মাধ্যমে
ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবা এবং কি সেই সাথে কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম রিওয়ার্ড নিতে পারবা, যেমন ধরো গাইস আফটার ব্যানার সার্ভারের স্কিন, এছাড়াও কিন্তু গাড়ির স্কিন আর বিভিন্ন রকমের আইটেম রিওয়ার্ড নিতে পারবা ফ্রিতে। আর ফ্রি ম্যাজিক কিউবের যে মিশনটা সেটা স্টার্ট করা হবে হচ্ছে গাইস আমাদের অক্টোবর মাসে। হ্যাঁ গাইস অক্টোবর মাসে গাইস 10 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই এই মিশনটা अवेलेबल করা হবে গেমের ভিতর। হয়তো বা গাইস 10 তারিখ তা না হলে কিন্তু 100% শিওর যে 14 তারিখে এড করা হবে মিশনটা। তো ফ্রি ম্যাজিক কিউবের বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার করলাম। সো এবার আসি হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 এর স্কিন নিয়ে। হ্যাঁ গাইস ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা আমাদের OB46 আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করবে কিনা সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন, কারণ হচ্ছে এটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করেছে, এখনো কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হলো না ফ্রিজিং ফ্লেম M187 এর স্কিনটা। তো ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের যে বিষয়টা সেটা হচ্ছে গাইস সত্যি বলতে এখন পর্যন্ত কিন্তু এটার এবিলিটি পর্যন্ত প্রকাশ হয়নি, এর জন্য কিন্তু এটা এখনো পর্যন্ত গেমের ভিতরে দিচ্ছে না। তো আমার তো মনে হচ্ছে যে এই আপডেটও কিন্তু না আসতে পারে, কারণ হচ্ছে আমাদের যে অ্যাডভান্স সার্ভার ফাইল সেখানে কিন্তু ফ্রিজিং ফ্লেম M187 স্কিনটা অ্যাড করা হয়নি, এখন শুধুমাত্র কিন্তু গেমের ফাইলটা বাকি রয়েছে। যদি গেমের ফাইলে না অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের OB46 আপডেটের পরও কিন্তু আসবে না ফ্রিজিং ফ্লেম M187 এর স্কিনটা। তো দেখা যাক গাইস কি করো, আমি জানি গাইস তোমরা অনেকদিন থেকে ওয়েট করছো, আর কয়েকদিন ওয়েট করো। তো যখন গাইস গেমের ফাইলটা হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে ফ্রিজিং ফ্লেম M187 স্কিনের গাইস কনফার্ম নিউজটা আমি বলতে পারবো যে OB46 আপডেটের পরও আসবে কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু অনেকগুলা গান স্কিন আসবে, তার মধ্যে কিন্তু মারাত্মক লেভেল একটা গান স্কিন আছে যেটা হচ্ছে গাইস থমসনের। ও মাই গড, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভয়ঙ্কর টাইপের কিন্তু অ্যানিমেশন দেওয়া হয়েছে, পুরাই কিন্তু আমাদের ইভোগানের মতো লুক প্লাস অ্যানিমেশন কিন্তু দেওয়া হয়েছে এই থমসনের স্কিনটাতে। আর এই থমসনের স্কিনটা গাইস আমাদের ইভোগান করবে কিনা সেটা সত্যি বলতে আমার জানা নেই, শুধুমাত্র গাইস এটা আমি হাতে পেয়েছি, মানে রিভিউ হাতে পেয়েছি, তার জন্য তোমাদেরকে রিভিউ করতেছি এই মারাত্মক লেভেলের থমসনের স্কিনটাকে। থমসনের এই লুক প্লাস অ্যানিমেশনটি কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এছাড়াও কিন্তু OB46 আপডেটের পর আরো অনেকগুলা গান স্কিন আসবে, লেজেন্ডারি কিন্তু আরো অনেকগুলা গান স্কিন আসবে। তো সবগুলো যদি রিভিউ করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য কিন্তু গাইস সবগুলো রিভিউ করতেছি না, একটু ওয়েট করে গাইস। OB46 আপডেটের পর যে গান স্কিনগুলো আসবে সেগুলোর যখন ইভেন্ট আমি হাতে পাবো তখন কিন্তু ইভেন্ট সহ গান স্কিন রিভিউ করব। তো এবার আসি হচ্ছে গাইস ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। তো প্রত্যেকবারই কিন্তু OB আপডেট স্পেশাল গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট দেয়, বাট গাইস এই আপডেটে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট দেওয়া হয়নি। তবে আমাদের OB46 আপডেটের পর মানে হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু নিউজ পাচ্ছি বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ইমোট পার্টি ইভেন্ট अवेलेबल করা হবে, যে ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু ওল্ড কিছু ভালো ভালো ইমোট থাকবে এবং কি আমাদের OB46 এর নতুন কিছু ইমোট কিন্তু থাকবে সেই ইমোট পার্টি ইভেন্টের ভিতর। আর এই ইমোট পার্টি ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে গাইস সেপ্টেম্বর মাসের গাইস 23 তারিখ। হ্যাঁ গাইস আমাদের গেমারের ডাটা মাইনার তারা কিন্তু এই নিউজটা জানিয়ে দিয়েছে যে ইমোট পার্টি ইভেন্টটাকে সেপ্টেম্বর মাসের 23 তারিখে अवेलेबल করবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম এর জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বাটরার পর আসার মতো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ফিচার স্ক্রিনে কিন্তু একটা মক হইতে দেখাচ্ছে, এটা কিন্তু আজবো চ্যাপ্টার পর দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর এখানে যতগুলো ফিশ স্ক্রিন দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র অফিশিয়াল ব্যানারের ভিতরে যে দুইটা ফিশ স্ক্রিন দেখতে পাচ্ছ এই দুইটাই কিন্তু আসবে মক স্টোরের ভিতর। এছাড়া গাইস আজাদ বাটরার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।